হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে এই ভিডিওটি দেখিয়ে দিব, সেটা হলো ইন্টারেস্টিং একটা ভিডিও, স্পেশাল ভিডিও ফর এভরি পিপলস। কেননা আপনারা অনেকেই জেনে থাকবেন যে যারা জিডি করেছেন তারা কিন্তু মোবাইল পায় না। আজকে এই প্রসেসিংটা দেখিয়ে দিব যারা মোবাইল হারিয়ে ফেলেছেন বা যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, বা এভরি ডিটেলস আজকের এই ভিডিওটি আমি কভার করব। এই ভিডিওটি সবার জন্যই প্রযোজ্য। আমি যখন প্রথম আমার যে পিছনে দেখতে পাচ্ছেন কম্পিউটারটি, এই কম্পিউটারটি বিল্ড করার জন্য ঢাকা আইডিবি ভবন গিয়েছিলাম। সেখান থেকে সুন্দরভাবে বানিয়ে যখন আমি কম্পিউটারটা প্যাকেটিং করে রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন আজমেরি গাড়িতে উঠেছিলাম টুঙ্গি থেকে। আমি আবদুল্লাপুর 12 নম্বর আমার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম পুলিশ প্রশাসনে। সেখান থেকে তার সঙ্গে দেখা করে আবদুল্লাপুর নেমেছিলাম। আবদুল্লাপুর থেকে আবার জাস্ট টুঙ্গি বাজারে নেমেছি। দেন সেখান থেকে টুঙ্গি বাজার থেকে যখন আমি আজমেরি গাড়িতে উঠেছিলাম, সেখানে আমার সবসময় টেনশন কাজ করতো যে আমার এত টাকা দামের কম্পিউটারের যদি টেম্পার গ্লাসটা ভেঙে যায় আমার তো অনেক সর্বনাশ হয়ে যাবে। এগুলো চিন্তা ভাবনা করতে আমি পুরো অন্যরকম হয়ে গিয়েছিলাম। পরে এক পর্যায়ে সেটা রেখে দিয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম বাসের মধ্যে, এমন অবস্থায় টেনশন কাজ করতেছে, আমি কী করবো। পাশে থেকে একটা ভাই বলতেছে, ভাই পিসিটা কি আপনার? বললাম হ্যাঁ আমার। কত টাকা দিয়ে বিল করেছেন? বললাম 96,000 টাকা। বলি এত টাকা পিসি? বললাম হ্যাঁ। তারপরে বললো যে ভাই ওখানে যদি স্পেস ফাঁকা হয় আপনারা বসে পড়বেন। বললাম হ্যাঁ আমার তাই করতে হবে, তাছাড়া আমার কম্পিউটার তো ভেঙে যেতে পারে। একটা পর্যায়ে যখন গাড়িতে তো দেখতেই পাচ্ছেন যে আজমেরি গাড়িতে করে চিপাচিপি মানুষজন ধাক্কাধাক্কি করে, এক সময় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, এই স্পেস ফাঁকা হয়ে গেল। আমি ওখানে বসলাম। বসার পর আমি যখন কম্পিউটারটা আমার কোলে রাখবো, তখন আমার চিন্তা কাজ করতেছিল যে আমার পকেটে তো মোবাইল আছে, মোবাইলের ডিসপ্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই পকেটে হাত দিয়েছি তখন দেখি মোবাইল নেই, তখন মাথা নষ্ট। এইভাবেই কিন্তু আমার মোবাইলটা টুঙ্গি বাজার থেকে হারিয়ে গিয়েছিল। তো পরবর্তী প্রসেসটা হলো কিভাবে মোবাইলটা ফেরত পেলাম। অবশ্যই মোবাইল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইলের বক্স, আইএমই নাম্বার এগুলো সহ আপনাকে নিয়ে তার যেখানে হারিয়েছে সে নিকটস্থ থানায় যেতে হবে। থানায় যাওয়ার পর কিন্তু প্রথম অবস্থায় আপনাকে জিডি করতে হবে। জিডি করে সেই জিডি কপি সেই থানায় কিন্তু আপনাকে জমা দিতে হবে। জমা করার পর কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকবে না যে এই সময়ের মধ্যে আপনাকে মোবাইলটা সে ফেরত এনে দেবে। আবার এখানে প্রসেস রয়েছে, অনেকটা প্রসেস। তারা এগুলো প্রসেসিং করবে, তারা ট্র্যাকিংয়ে ফেলবে। আর যদি এই মোবাইলটা কোনোভাবেই অ্যাডভান্স টেকনোলজি যারা ইউজ করে থাকে তাদের হাতে যদি পড়ে, তারা যদি আইএমই চেঞ্জ করে, এটা কখনোই পাবেন না, কারণ আইএমই নাম্বার দিয়ে কিন্তু ফোনটা ট্র্যাকিং করা হয়। আর এখন বলি যে আমার ফোনটা কিভাবে আমি পেলাম। আমিও সেমভাবে আমি জিডি করেছিলাম। অবশ্যই এই ভুল করবেন না, যেখানে হারিয়েছে সেই নিকটস্থ থানায় জিডি করবেন, অন্য কোনো থানায় জিডি করবেন না, তাহলে কিন্তু আপনাকে আর এক হয়রানি করতে হবে। আমি সেই হয়রানির মধ্যে পড়েছিলাম। যাই হোক, আমি টুঙ্গি বাজারে মোবাইলটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলার পর কিন্তু আমি সেটা জিডি করেছি কালিয়াকৈর থানায়, মানে আমাদের নিকটস্থ যে থানায় সেখানে। আচ্ছা, জিডি করার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর সেখান থেকে বলছে যে আপনি এর সঙ্গে যোগাযোগ করবেন, মানে একটা পুলিশের নাম্বার দিয়েছে, আপনি যোগাযোগ করবেন। আপনার যদি মোবাইল ট্র্যাকিং অবস্থায় থেকে পেয়ে থাকে তাহলে আপনি কিন্তু জানাবেন। সেই পর্যায়ে আমি অনেকদিন পরে তাকে ফোন দিই, বলে মোবাইল যদি আমি পেয়ে থাকি তাহলে আপনি কল দিবেন। তারপর আমি তাকে কল দিয়ে ডিস্টার্ব করে না, বিরক্ত করে না। দেন প্রায় 10 মান্থ পরে পুলিশ, এর মধ্যে আমি হালকা ফোন দিয়েছি, এটা স্কিপ করলাম, ফোন দিয়েছি, সমস্যা নেই। ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে ফোন পেয়েছে কি না, হ্যান তেন এগুলো। তারপরে 10 মান্থ পর হঠাৎ করে সেই পুলিশ আমাকে ফোন দিয়েছে যে রিমন বলছেন, হ্যাঁ আপনার ফোনের লোকেশন পাওয়া গেছে, আপনি কি আসতে পারবেন? আমার এটা শুনে তো খুশি আত্মহারা। সো আমি বললাম হ্যাঁ স্যার আমি আসতেছি। সে নক সঙ্গে সঙ্গে আমি সেই পুলিশ ফাঁড়িতে চলে গেছে। যা স্যারের সঙ্গে কথা বলছে, স্যার ফোন কি পেয়েছেন? কয় হ্যাঁ ফোন পেয়েছি। সে বলতেছে কি করেন, স্টুডেন্ট নাকি? হ্যাঁ আমি স্টুডেন্ট, মানে বিভিন্ন বিষয়। তারপরে একটা সময় ডিরেক্টলি বলতেছে যে 7,000 টাকা লাগবে। 7,000 মানে 2,000 টাকা দিয়ে তো মানুষ ফোন বের করে দিচ্ছে, আর এটা তো আপনার দায়িত্ব। সে কোনো মতেই মানতে নারাজ নয়, বলতেছে 7,000 টাকাই দিতে হবে, 7,000 টাকা ছাড়া আমার উদ্ধার করবো না। অথচ কিন্তু আমার ফোনটা সে উদ্ধার করে নিয়ে এসেছে। সে বলতেছে ফোন নিয়ে আসবে না, উদ্ধার করেনি, আমাকে 7,000 টাকা দিন, তারপর আমি ফোনের উদ্ধারের কাজ করবো। বললাম না আচ্ছা আমি 2,000 টাকা দিতে পারবো না, যা আসলাম 3,000 টাকা দিব না। সে কোনো মতেই মানতে রাজি নয়। সে এমন অবস্থায় 7,000 টাকা, আমার ফোন আমি কিনে নিব, কি এটা মগের মূল্য না পুলিশের প্রশাসনের। সো আমার পরিচিত মানুষ ছিল, তারা সেখানে গেল, তাদের সঙ্গে কথা বললো, মানে 5,000 টাকা ফিক্সড করেছিল পরিচিত মানুষ। 5,000 টাকা ফিক্সড, আমার তারিখে মোবাইলটা নিয়ে যাবে। 4,000 টাকা আমি জমাও দিয়ে এসেছি। দেন পরে আমাকে একটা ডেট দিল যে 11টায়। আমি চলে গেলাম, আমাকে বলছে টাকা দেন। কিসের টাকা? আমি তো টাকা দিয়ে গেছি। কবে টাকা তো হবে না, 7,000 টাকা লাগবে। এবং 7,000 টাকা কেমন কি, মানে পুলিশরা পুরাই অন্যরকম একটা সিনক্রেট তৈরি করেছে, মানে মোবাইলটা দেখে তার মাথা নষ্ট, সে মোবাইলটা মেরে দিবে।
আমাকে বলতেছে যে আপনার ফোনটা হারিয়েছে টুঙ্গিতে, আপনি জিডি করেছেন কালিয়ে করে, এখান থেকে যাতায়াত ব্যবস্থা আছে, যে গরমের দিন সিএনজি নিয়ে যাওয়া যাবে না, প্রাইভেট কার নিয়ে যেতে, মানে বিভিন্ন রকমের নাটকীয় একটা কথা বের করতেছে। বললাম বুঝতে পেরেছি। তারপর আমিও তাদের আবার বললাম যে এই প্রবলেমটা। তারা আবার সেদিন গেল, যাওয়ার পর কথা বলে আপনাকে 5,000 টাকার কথা বলেছিলেন, এখন আপনি 7,000 পাচ্ছেন, কেমন কি? তাহলে অনেকটা তর্কাতর্কি, ফোনটা দিবেই না, মানে ফোন দিবে না, আসল কথা সে ফোনটা রেখে দিবে, এরকম একটা সিন্ডিকেট পুলিশ প্রশাসন করে জনসাধারণের সাথে। আপনারা দেখবেন প্রতিনিয়ত আমাদের সাথে এই ব্যবহারটা করেছে। বাট আমরা সেইভাবেই গিয়েছিলাম, যদি কোনো রকমের প্রবলেম করলে আমরা তার উপরে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করতাম। সো একটা পর্যায়ে সে 7,000 টাকা দিয়ে মোবাইলটা আমাকে দিয়েছে। তাহলে একটা বিষয় দেখেন, জিডি করেছি, আমার মোবাইল হাইস্ট 2,000 থেকে 3,000 টাকা লাগার কথা, সেখানে 7,000 টাকা নিয়ে আমার মোবাইলটা ফেরত দিয়েছে। সো বুঝতে পেরেছেন প্রসেসটা কি? আমি অনেক হয়রানি হয়েছি ফোনটা নিয়ে, মোবাইলটা জিডি করার পরে। সো আপনারা এই ভুলটা করবেন না যে আপনার নিকটস্থ ফোন যে হারিয়েছে সেই নিকটস্থ থানায় আপনারা জিডি করবেন, জিডি করে কাগজটা রেখে দিবেন। দেন যদি ফোনটা তারা পায়, তারা আপনাকে কল করবে, জাস্ট যে আপনারা তার সঙ্গে কথা বলবেন, টাকা দিবেন, টাকা দিয়ে আপনাকে ডেট দিবে, ডেট দেওয়ার কিছুদিনের মধ্যে আপনাকে কিন্তু ফোনটা হাতে ধরিয়ে দিব। সো এটা হলো জিডি প্রসেসিং মেথড। এইভাবেই কিন্তু আমি 10 মাস পরে মোবাইলটি ফেরত পেয়েছি। সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.